মা মা, ওটা ইঁদুর নয়। আমি জানি রে, তুই পালা অপু, তুই পালা, নয়তো তোকেও শেষ করে ফেলবে। তুই আর এখানে কখনো আসিস না, পালা পালা। অপু তার ছোট্ট বুদ্ধিতে বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। এদিকে সেই জীব ক্রমাগত তার মায়ের একটি পায়ের প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে। তার আর কোনো দিকে নজর নেই। অপু তখন চুপি চুপি সদর দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। এদিকে বৃষ্টি কমে আসায় মনোহর বাবু দুর্গাকে সাথে নিয়ে ওদের বাড়ির দিকেই আসছিলেন। দূর থেকে অপুকে ছুটে আসতে দেখে তারা ওর কাছে যান। কি হলো ভাই, তুই এইভাবে বৃষ্টির মধ্যে দৌড়ে কোথায় যাচ্ছিস? মায়ের শরীরটা কি খুব খারাপ করেছে? দিদি দিদি দিদি, মা মা মরে গেছে। ওটা ওটা মাকে খেয়ে ফেলেছে। মানে কি বলছিস তুই? কি মাকে খেয়ে ফেলেছে? বাবা, কি হয়েছে একটু শান্তভাবে বলো তো। বড্ড যন্ত্রণা হচ্ছে। দাঁড়াও, আমি আমি তাড়িয়ে দিচ্ছি মা। মা মা, ওটা ইঁদুর নয়। আমি জানি রে, তুই পালা অপু, তুই পালা, নয়তো তোকেও শেষ করে ফেলবে। তুই আর এখানে কখনো আসিস না, পালা পালা। হে ভগবান, এই জন্যই আমি তোদের মাকে মানা করেছিলাম যে এ বাড়িতে না থাকতে, কিন্তু সে শুনলো না। আমি আমি মায়ের কাছে যাব। দুর্গা মা, এমনটা করিস না। তোর মা যে আর নেই, কিন্তু এই বাড়িতে কি আছে আজ জানতেই হবে। চল বাড়ির পেছনের জানলা দিয়ে দেখি।